নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা জয়েন করুন ধীরে ধীরে। তো আজকে লাইভ প্রোগ্রামটা শুরু করব এবং আপনাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বলবো এবং অ্যাস্ট্রোলজি নিয়ে যে বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি সেগুলো আপনারা পাবেন। যারা জয়েন করছেন ধীরে ধীরে জয়েন করুন এবং আপনাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলে আরো মানুষের কাছে এটা পৌঁছবে এবং বহু মানুষ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু জানতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্র সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট, আমি বহুবার বলেছি, জ্যোতিষশাস্ত্র সাবজেক্ট এমন একটি সাবজেক্ট যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। জ্যোতিষশাস্ত্র সাবজেক্টটার মধ্যে কিছু পাওয়ার আছে এবং সেই পাওয়ার মানুষের কাছে এখনো জানা নেই। আমি এই লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কি পাওয়ার এক্স্যাক্টলি লুকিয়ে আছে। আপনারা যদি আমার লাইভ সেশন দীর্ঘদিন ফলো করেন আপনারা বুঝতে পারবেন আমি কি পাওয়ারের কথা বলছি। কারণ একমাত্র আপনার হরোস্কোপ দেখে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু যদি ডিটেলস অ্যানালিসিস করা যায়, আপনার হরোস্কোপ দেখে কিন্তু বোঝা যায় আপনি লাইফে কতটা উন্নতি করবেন। হরোস্কোপ তো পরে আসে, প্রথমে ডেট অফ বার্থ দেখেই বুঝে যাওয়া যায় আপনার লাইফের ট্রেন্ড কোন দিকে। ডেট অফ বার্থ দেখেই বুঝে যাওয়া যায় আপনার লাইফের ট্রেন্ড কোন দিকে। আপনি 1 লাখ টাকার মালিক হবেন না 10 লাখ টাকার মালিক হবেন না 100 লাখ টাকার মালিক হবেন না 10 কোটি টাকার মালিক হবেন, আপনার হরোস্কোপ দেখে বোঝা যায়। আপনার হরোস্কোপের মধ্যে সেই পাওয়ার আছে। আমার 5 সেকেন্ড লাগে সেটা ক্যালকুলেট করতে। সুতরাং জ্যোতিষশাস্ত্রই শেষ কথা বলবে, জ্যোতিষশাস্ত্রই আলটিমেট কথাটা আপনাকে বলবে। আমি এমন লোক দেখেছি যারা অত্যন্ত গর্ববোধ করেন যে বিভিন্ন কোম্পানির বড় পজিশনে থেকে পরবর্তীকালে দেখা গেছে দশা যখন চেঞ্জ হচ্ছে, খারাপ দশা আসছে, সঙ্গে সঙ্গে একটা ডাউনফল শুরু হয়ে গেল। ওই যে রেসপেক্ট ওনার ছিল ওখান থেকে একদম নিচে চলে আসা। অ্যাস্ট্রোলজিক্যালি যখন চার্টটা অ্যানালিসিস করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, দেখা যাচ্ছে দশাটা খারাপ শুরু হয়ে গেছে। ঠিক যে সময় থেকে দশাটা খারাপ শুরু হয়েছে সেই সময় থেকে ডাউনফল। তাহলে আপনি নিজে কিছুই করছেন না, এটা ভালো করে মানুন। আপনারা জানি না আপনারা কজন আপনাদের যারা দেখছেন ফিল করতে পেরেছেন যে আপনি নিজে কিছুই করছেন না। আপনার হরোস্কোপে আপনি সেই রকম পাওয়ার নিয়ে জন্মেছেন, তারপরে গিয়ে ঘটনাগুলো ঘটছে। দেখুন এই সুদীপ্ত দে, আপনি যে কমেন্ট করছেন 3/3/1997, সুদীপ্ত দে আপনার যে জন্ম সময় সেটা হচ্ছে 7টা 10 এবং জন্মের স্থানটাও লিখতে হবে। সুদীপ্ত দে জন্মের স্থান না লিখলে পাওয়া যাবে না, তার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডটা পাওয়া যাবে না। তো সুদীপ্ত দে জন্মস্থানটাও লিখতে হবে, তারপর আমি দেখে বলতে পারবো। জন্মের স্থানটা একটু জানাবে, কোন জেলায় জন্মেছো, ডিস্ট্রিক্টটা জানাতে হবে। সুদীপ্ত দে কোন ডিস্ট্রিক্টে জন্মেছো সেটা জানাতে হবে। এবং আমি জানি না তুমি আছো কিনা লাইভ সেশনে, যদি থেকে থাকো কোন ডিস্ট্রিক্টে জন্মেছো সেটা জানাতে হবে। তো আমি সেটাই বলছি যে একটা ডেট অফ বার্থ দেখে প্রথমে বুঝে যাওয়া যায় তার সম্পর্কে, তারপরে আসে হচ্ছে হরোস্কোপ। হরোস্কোপ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে হরোস্কোপ তৈরি হয়। তারপরে আসে হচ্ছে বাস্তু। বাস্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ বাস্তু হচ্ছে এমন একটা জায়গা। বাঁকুড়া স্নেহাশিস মোদক, তোমার কমেন্ট দেখতে পেয়েছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো এবং কেমন ফিল করছো জানাও। আর সুদীপ্তদের সম্পর্কে যদি বলা শুরু করি, দেখুন এর যে ডেট অফ বার্থ 3rd মার্চ 1997, এই ডেট অফ বার্থে 3rd মার্চ 1997 এই ডেট অফ বার্থে যেটা ইন্ডিকেট করছে, প্রথম হচ্ছে বৃহস্পতির একটা ডেট। ঠিক আছে, আমি 3-এর ডেটে যারা জন্মগ্রহণ করে তাদেরকে আমি বলেছি তাদের কতগুলো লাইন খুব ভালো থাকে। এক হচ্ছে টিচিং লাইন, টিচিং লাইনটা এদের জন্য ভালো। 2 হচ্ছে কোনো রকম ফিন্যান্স ব্যাংকিং ওরিয়েন্টেড কোনো সেক্টর, এদের জন্য ভালো থাকে। 3 হচ্ছে অ্যানালিস্ট টাইপের কোনো সেক্টর, অ্যানালিস্ট টাইপের কোনো সেক্টর এদের জন্য ভালো থাকে। এই 3টে জায়গা কিন্তু এদের কেরিয়ারের জন্য ভালো যদি ডেট অফ বার্থ থেকে দেখা যায়। টোটাল করলে আবার 5 আসছে। 5 মানে সংখ্যাটা হচ্ছে স্টেবিলিটির সংখ্যা। 5 সংখ্যাটা স্টেবিলিটির সংখ্যা, স্টেবিলিটি দেয় 5 সংখ্যা। তো 5 সংখ্যা ডেট অফ বার্থে থাকা একটা অত্যন্ত ভালো জিনিস। তো ডেট অফ বার্থটা দেখে আমি বিশেষ কিছু খারাপ ইন্ডিকেশন কিন্তু পাচ্ছি না।
ডেট অফ বার্থটা দেখে বিশেষ কিছু খারাপ ইন্ডিকেশন পাচ্ছি না। শুধু একটা জায়গা নেগেটিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে ডেট অফ বার্থের মধ্যে 2 কোথাও নেই। ডেট অফ বার্থের মধ্যে, হ্যাঁ সুদীপ্ত দে, ডেট অফ বার্থের মধ্যে 2 কোথাও নেই, ডেট অফ বার্থের মধ্যে 6 কোথাও নেই। তার মানে এই সম্পর্ক নিয়ে ট্রাভেল আসবে। আমি হরস্কোপে গিয়ে ডিটেলসে দেখছি। এখানে একটি সমস্যা হয়ে রয়েছে, হরস্কোপে ঢোকার পর এটা ক্লিয়ার হলো। আমি প্রথমে কি বললাম, 3-এর জাতক সুদীপ্ত দে, আমি যেগুলো জিজ্ঞেস করবো একটু কমেন্ট করে জানাবে সুদীপ্ত দে। 3-এর জাতক মানে বৃহস্পতির জাতক। বৃহস্পতি 6কে নিচস্থ হয়ে গেছে এবং বৃহস্পতি যে নক্ষত্র পেয়েছে সেটা চন্দ্রের নক্ষত্র। বৃহস্পতি 6কে নিচস্থ হয়ে গেছে। 3-এর জাতক, বৃহস্পতির জাতক, 6কে নিচস্থ বৃহস্পতি। এবারে বাস্তুটা দেখতে হবে। তুমি দেখো তোমার বাড়ির উত্তর পূর্ব দিকটা, বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো টয়লেট বা রান্নাঘর বা সিঁড়ি আছে কিনা। বাড়ির উত্তর পূর্ব দিকে দেখো কোনো টয়লেট বা রান্নাঘর বা সিঁড়ি আছে কিনা। সজল বাবু দে নমস্কার, আপনি কেমন আছেন? রেমেডি নিয়ে কেমন কাজ পেয়েছেন একটু জানান। সজল বাবু দে। সুদীপ্ত দে, তুমি জানাও তোমার বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো টয়লেট, রান্নাঘর বা সিঁড়ি আছে কিনা, একটু কমেন্ট করে জানাও। তোমার বাড়ির উত্তর পূর্ব দিকে মানে উত্তরের দিকে যদি তাকাও, বাড়ির ঠিক সেন্টারে দাঁড়িয়ে উত্তরের দিকে যদি তাকাও, ডান দিক ঘেঁষে উত্তর পূর্ব দিকে যে কর্নারটা তৈরি হচ্ছে সেই কর্নারে কোনো টয়লেট বা কোনো রান্নাঘর বা কোনো সিঁড়ির উপস্থিতি আছে কিনা সেটা একটু জানাও। বাড়ির উত্তর পূর্ব দিকে, পূর্ব দিকে টয়লেট আছে বলছো, পূর্ব দিক বলছি না, পূর্ব দিক হয়ে গেছে রবির জায়গা। পূর্ব দিকে টয়লেট আরো নেগেটিভ হয়ে যায়। আমি বলতে চাইছি যে উত্তর আর পূর্ব ঠিক কর্নারটায়, ওটা ঠিক পূর্ব হচ্ছে না তুমি যেটা বলছো। কম্পাস যদি দেখো একটু বাড়িটা টিল্ট করা আছে, তুমি দেখবে কম্পাস ফেলে যদি দেখো বাড়িটা টিল্ট করা আছে, যেখানে টয়লেটটা আছে সেটা অ্যাকচুয়ালি উত্তর পূর্ব দিক। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে সিঁড়ি আছে, দেখো তুমি বলছো সিঁড়ি আছে, সিঁড়িটাও নেগেটিভ। তার মানে কি হয়ে গেল, টয়লেট, বাথরুম, সিঁড়ি, কিচেন এগুলো থাকলেই নেগেটিভ। দেখো উত্তর পূর্ব দিকে সিঁড়ি আছে, আমি বহুবার বলেছি উত্তর পূর্ব দিকে সিঁড়ি বৃহস্পতিকে ডাউন করে দেয়। বৃহস্পতি 6কে নিচস্থ, কিন্তু ডেট অফ বার্থ 3। তার মানে ডেট অফ বার্থ 3 হলেও উনি ডেট অফ বার্থের প্রকৃত উপকারটা পাচ্ছেন না, কারণ ওনার হরোস্কোপ এবং বাস্তুতে ড্যামেজ হয়ে আছে বৃহস্পতি। বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কি কি হয় সেটা আগে জানতে হবে। বৃহস্পতি যদি খারাপ থাকে, প্রথম হচ্ছে তার এডুকেশনটাকে ডিস্টার্ব করে দেয়, মানে সেই এডুকেশন যেটা করবে, এডুকেশন যেটা সজল বাবুদে লিখছেন, ভালো আছি, রেমেডি নিয়ে ভালো কাজ পেয়েছি, ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। সুদীপ্ত দে, বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে তার এডুকেশন ডিস্টার্ব হয়ে যায়, মানে সে পড়াশোনা করতে করতে হঠাৎ করে কোনো ব্রেক চলে আসা, 1-2 বছর লস হয়ে যাওয়া, এবং রেজাল্ট হুট করে খারাপ হয়ে যাওয়া, এডুকেশনের জায়গা বিশেষ করে ডিস্টারবেন্স আনে বৃহস্পতি খারাপ থাকলে। সুদীপ্ত দে, তুমি কমেন্ট করে জানাও তোমার এডুকেশনের জায়গাটা কেমন ছিল। বৃহস্পতি খারাপ থাকলে ইয়ার লস করায়, 1-2 বছর লস হয়ে যায়। বৃহস্পতি খারাপ থাকলে রেজাল্ট ভালো হতে চায় না, রেজাল্ট খারাপ হয়ে যায়। কোনো একটা সেমিস্টারে ধূপ করে সেকেন্ড ডিভিশন হয়ে গেল, বা কোনো একটা ইয়ারে কোনো একটা পরীক্ষায় ধূপ করে সেকেন্ড ডিভিশন হয়ে যাওয়া, বৃহস্পতি খারাপ থাকলে এগুলো হয়। তুমি কমেন্ট করে জানাও তোমার এডুকেশনের জায়গাটা কেমন ছিল, প্রথম। দ্বিতীয় হচ্ছে, বৃহস্পতি খারাপ থাকলে মাথা, ঘাড়, পিঠ থেকে যন্ত্রণা আসা, বাড়িতে কারুর মাথা, ঘাড়, পিঠ থেকে যন্ত্রণা আসা। দেখুন দেখুন আপনারা দেখুন, উনি কমেন্ট করছেন, দেখুন এইচএস পাস, এডুকেশন ভালো নয়। আপনারা যারা দেখছেন কমেন্টটা দেখুন, 3টে জিনিসকে ম্যাচ করাতে হয়, ডেট অফ বার্থ, হরোস্কোপ এবং বাস্তু। যে অ্যাস্ট্রোলজার শুধু ডেট অফ বার্থ বা হরোস্কোপ থেকে প্রেডিকশন করবে, ভুল প্রেডিকশন হবে, রেমেডি দিলে ভুল হবে, কাজ করবে না সেই রেমেডি, তখন আপনার জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস উড়ে যাবে। 3টে জিনিসকে ম্যাচ করাতে হয়, ডেট অফ বার্থ, হরোস্কোপ, বাস্তু। ডেট অফ বার্থ 3-এর ডেট, 3-এর ডেটের ডেট অফ বার্থ যে কোনো নিউমারোলজিস্টের কাছে যাবেন, বৃহস্পতির ডেট বলে চেঁচামেচি হবে। কিন্তু তিনি যদি হরোস্কোপে ঢোকেন দেখবেন বৃহস্পতি নিচস্থ। তিনি যদি বাস্তুতে যান তাহলে দেখবেন বৃহস্পতির জায়গায় সিঁড়ি রয়েছে। বৃহস্পতি খারাপ হয়ে যাচ্ছে, বৃহস্পতি খারাপ হলে এডুকেশন ডিস্টার্ব হয়। বৃহস্পতি নলেজের কারক গ্রহ।
দেখুন সুদীপ্ত দে এইচএস পাস করেছেন, এরপরে এনার এডুকেশন হয়নি, বৃহস্পতি খারাপ হয়ে গেছে। দ্বিতীয় কথা যেটা বৃহস্পতি খারাপ হলে যেটা হয় সেটা হচ্ছে লিভারে প্রবলেম আসে, লিভার অ্যাসিডিটি, ফ্যাটি লিভার, জন্ডিস, পেটের সমস্যা, প্রচন্ড রকম ভোগায়। বৃহস্পতি আমাদের গল ব্লাডার, প্যানক্রিয়াস, যে সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করে। বৃহস্পতি যাদের খারাপ তাদের অ্যাসিডিটি হবেই হবে, মানে যাই খাবে অ্যাসিডিটি, লাইফটা ওষ্ঠাগত করে দেয়, সব সময় অ্যাসিডিটি। বৃহস্পতি খারাপ থাকলে আর একটা জিনিস হয়, আমি আপনাকে বললাম যে আপনার বাড়িতে, সুদীপ্ত দে এটাও কমেন্ট করে জানাও, ওই বাড়িতে কারুর না কারুর মাথা ঘাড় থেকে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, স্পন্ডলাইটিস, মাইগ্রেন, এগুলো আসবেই। স্পন্ডলাইটিস, মাইগ্রেন, মাথা ঘাড় থেকে যন্ত্রণা করা, এগুলো আসবেই বৃহস্পতি খারাপ থাকলে, সুদীপ্ত দে। সুতরাং আমি ডেট অফ বার্থ দেখে যে কথাটা বললাম, যে প্রেডিকশনটা করলাম, হরোস্কোপ এবং বাস্তু দেখার সময় প্রেডিকশন পাল্টে গেল। ডেট অফ বার্থে আমি বললাম ইন্ডিকেশন ভালো দেখাচ্ছে, যেই মুহূর্তে হরোস্কোপে ঢুকলাম দেখলাম বৃহস্পতি খারাপ হয়ে গেছে। সুতরাং তিনটে জিনিসকে ম্যাচ করাতে হবে, তিনটে জিনিসকে ম্যাচ করালেই প্রেডিকশন মিলবে, রেমেডি দিলে সেখানে কাজ হবে। সুদীপ্তদের কমেন্ট করে জানাও, আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি। বাড়িতে কারুর মাইগ্রেন, মাথা ঘাড় থেকে যন্ত্রণা হওয়া, স্পন্ডেলাইটিস, এই সমস্যাগুলো আছে কিনা। কমেন্ট করে জানাও, আমি নেক্সট কথাটা তোমায় বলছি। নেক্সট হচ্ছে যেটা হরোস্কোপে দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার ছকে একটি পিতৃদোষের ইন্ডিকেশন দেখা যাচ্ছে, পিতৃদোষ, ঠিক আছে। দেখুন লিখছেন পিঠে ব্যথা আছে স্যার বাবার, দেখুন পিঠে ব্যথা আসবেই, হাজার ডাক্তারের ওষুধ খাবেন ছাড়বে না। আমি বলে দিচ্ছি লাইভ সেশনে, সাময়িক সারবে, আবার ঠিক আবার আসবে। ডাক্তারের অবশ্যই দেখাবেন, শরীর খারাপ হলে ডাক্তারবাবুই শেষ কথা বলবেন, ডাক্তারবাবু ভগবান, আমার শরীর খারাপ হলেও আমি ডাক্তার কাছে যাবো। কিন্তু এই জিনিসটা আসছে কোথা থেকে? আপনি যদি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন যে কেন হচ্ছে পিঠে ব্যথা, ডাক্তারবাবুর উত্তর হবে স্পন্টেনিয়াস, এরকম হয়, মানে কেন হচ্ছে এর কোনো রিজন নেই, এটা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র কিন্তু এর রিজনটা বলছে আপনাকে, উত্তর পূর্ব দিকে সিঁড়ি পিঠে ব্যথা দেয়। এবং সুদীপ্তদের কমেন্ট করে জানাও, ডাক্তার দেখাবে, ওষুধ খাবে, সাময়িক কমবে, আবার ব্যথা শুরু হবে। এইটাই ঘটে, এর বাইরে কিছু হবে না। লাইভ সেশনে সারা পৃথিবী জুড়ে লাইভ সেশন স্ট্রিম হচ্ছে। আমি এখানে জোর গলায় বলছি, জ্যোতিষশাস্ত্র এতটাই জোর ভাবে কিন্তু বলতে পারে। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পিতৃদোষের কথা বলছি। পিতৃদোষ মানে বাবা, কাকা, জ্যাঠা, দাদু, এই যে বংশ, এখন পিতৃপক্ষ চলছে। এই পিতৃপক্ষে আমাদের উচিত, আমাদের যে পিতৃপুরুষরা আছে তাদেরকে তুষ্ট করা, তাদেরকে জল দেওয়া, শান্তি করা, তাদের খাবার দেওয়া। কারণ এই পিতৃপক্ষে পিতৃপুরুষরা আমাদের চারপাশে কিন্তু থাকেন এবং আশীর্বাদ দেন। সেই জায়গায় কিছু গন্ডগোল আছে। সুদীপ্তদের যে বংশ, সেখানে নয় কেউ সুইসাইড করা, বা কারোর দুটো বিয়ে হওয়া, বা কেউ কম বয়সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে। তোমার যে বংশ সেখানে এরম কিছু ঘটনা ঘটেছে, যার ফলে সেইখান থেকে পিতৃপুরুষের কাছ থেকে যে আশীর্বাদ থাকে আমাদের, সেই জায়গাটা নেই। তোমার ছকে যেটা ইন্ডিকেট করছে সেই জায়গাটা নেই। সুদীপ্তদের কমেন্ট করে জানাও, সুদীপ্তদের কমেন্ট করে জানাও, সুদীপ্তদের কমেন্ট করে জানাও যে আমি বারবার করে বলছি পিতার জায়গা, পিতার জায়গাটা, পিতা নয়, পিতা এবং তার পূর্বপুরুষ, ঠিক আছে, পিতা এবং তার পূর্বপুরুষ, এই যে জায়গা, এখানে পিতা এবং তার পূর্বপুরুষ, এই যে জায়গা, এখানে কিছু প্রবলেম ইন্ডিকেট করছে। তুমি বলছো যে না স্যার ওইসব হয়নি। ভালো করে চিন্তা করো, তোমার যে দাদু, তোমার যে কাকা, জ্যাঠা, এদের মধ্যে কারুর দুটো বিয়ে হয়েছে কিনা, এদের মধ্যে কেউ কম বয়সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে কিনা। 40-50 বছরের মধ্যে অ্যাক্সিডেন্টালি মারা যাওয়া, মানে সেখানে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, কেউ মারা গেল 40-50 বছরের মধ্যে। ভালো করে চিন্তা করে কমেন্ট করো, আমি যেটা বলছি এর বাইরে কিন্তু কিছু হবে না। ভালো করে চিন্তা করে কমেন্ট করো, কারুর দুটো বিয়ে হয়েছে কিনা, কেউ কম বয়সে অ্যাক্সিডেন্টালি মারা গেছে কিনা, এবং
কেউ সুইসাইড করেছে কিনা, মানে কোনো ধরো বাচ্চা জন্মালো, কিছুদিন সে বাঁচলো, তারপর সে মারা গেল, এরকম ঘটনা ঘটেছে কিনা ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো। কারণ এই জিনিসটার উপর তোমার ফিউচার প্রেডিকশন কিন্তু ডিপেন্ড করছে, এই জিনিসটার উপর ফিউচার প্রেডিকশন ডিপেন্ড করছে। তোমার দাদু, কাকা, জ্যাঠা, তাদের সন্তান, এদের মধ্যে কারুর দুটো বিয়ে হওয়া, কেউ কম বয়সে অ্যাক্সিডেন্টালি মারা যাওয়া, এই ঘটনা দেখাচ্ছে তোমার ছকে। তুমি জিজ্ঞেস করো তোমার বাড়িতে, জিজ্ঞেস করে কমেন্ট করো, কারণ এইটার উপর প্রেডিকশন ডিপেন্ড করছে। জিজ্ঞেস করে কমেন্ট করো, জিজ্ঞেস করে কমেন্ট করো। এবং এইটার আর একটা যেটা এফেক্ট, সেটাও আমি বলে দিচ্ছি, এইটার যেটা আর একটা এফেক্ট আসে এই পিতৃদোষে, সেটা হচ্ছে পৈতৃক প্রপার্টি নিয়ে রিলেটিভদের মধ্যে প্রচন্ড ঝামেলা অশান্তি, সেখান থেকে কোর্ট কাছারি। পৈতৃক সম্পত্তি নিয়ে রিলেটিভদের মধ্যে প্রচন্ড ঝামেলা অশান্তি, পৈতৃক সম্পত্তি নিয়ে রিলেটিভদের মধ্যে প্রচন্ড ঝামেলা অশান্তি, এবং সেখান থেকে একটা মানে টাসেল তৈরি হয়, মানে পৈতৃক সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলা। ঠিক আছে, এইটা একটা কিন্তু এফেক্ট। এই যে পিতৃদোষ আমি বলছি, এটার পিতৃদোষের আর একটা এফেক্ট হচ্ছে পিতাকে দেখো, তোমার পিতা লাইফে খুব স্ট্রাগল করছেন, পিতার জীবনটা সচ্ছল নয়, পিতা লাইফে স্ট্রাগল করছেন, পিতা ফিনান্সিয়ালি স্ট্রাগল করছেন, পিতা তার কেরিয়ারের দিক থেকে স্ট্রাগল করছেন। কমেন্ট করে জানাও। দেখুন লিখছেন উনি, দেখুন নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, দেখুন প্রপার্টি নিয়ে ঝামেলা হয় পিতৃদোষ থাকলে, এবং সেই ঝামেলা পুলিশ কোর্ট কাছারি অব্দি এগিয়ে যায়। মানে ভাই ভাইয়ের এগেনস্টে থানায় গিয়ে কেস করবে, এটাই পিতৃদোষ। পূর্বপুরুষের আশীর্বাদ নেই। পূর্বপুরুষের আশীর্বাদ না থাকলে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে কেস করবে, এগুলো হয়, এটা অ্যাস্ট্রোলজি। এবার আমি বলছি পিতার দিকে দেখো, তুমি তোমার পিতার দিকে দেখো, পিতার জীবনটা খুব স্ট্রাগলের, উনি ফিনান্সিয়ালি স্ট্রাগল করছেন। দেখো বাবা খুব কষ্ট করে, দেখো বাবা খুব কষ্ট করে, তুমি লিখেছো পিতৃদোষ লেগেছে তোমার ছকে। আমি গ্যারান্টি দিয়ে বলছি এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা তুমি হয়তো অবগত নয়, তবে এরকম ঘটনা ঘটেছে, কারণ এফেক্ট আমি দেখতে পাচ্ছি, এফেক্ট ঘটছে। আচ্ছা এবার আমি নেক্সট কথাটা বলছি। তোমার বয়স হয়ে গেল 27, ঠিক আছে। এখানে বুধ হচ্ছে তোমার মেন ক্যারিয়ারের কারক গ্রহ, বুধ এখানে কম্বাস্ট হয়ে গেছে। সুতরাং এখানে কোন কোন লাইনগুলো ভালো আমি বলে দিচ্ছি। এখানে তুমি চেষ্টা করছো পুলিশ লাইন, চেষ্টা করো, কিন্তু এখানে দশাটা ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। কি টাইম চলছে, সেই টাইমে আদৌ চাকরির যোগ আছে কিনা। এই এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে বৃহস্পতি সময়, শনি শুরু হবে 2025 সালে, কিন্তু একটা কানেকশন তৈরি হবে তোমার চাকরি পাওয়ার। 2025 সালে একটা চাকরি পাওয়ার কানেকশন কিন্তু তৈরি হবে। তুমি যদি কোনো ব্যবসা করতে যাও, সেই ব্যবসা কিন্তু ডুববে। তুমি জানাও তো তুমি কোনো ব্যবসার দিকে গেছো কিনা, কোনোদিন কোনো ব্যবসা করেছো কিনা। ব্যবসা করতে গেলে সেই ব্যবসা কিন্তু ডুবে যাবে। চাকরির যেটা চেষ্টা করছো সেটা করো, কিন্তু প্রোভাইডেড এখানে সরকার থেকে যদি রিক্রুটমেন্ট হয়। তোমার ছকে যে গ্রহ সেটাকে পাওয়ার দিতে হবে, অ্যাস্ট্রোলজিক্যালি পাওয়ার দিতে হবে, তাহলে গিয়ে তুমি ছকে চাকরি পাবে। 2025 সালে কানেকশন আছে। কারণ কেন পাওয়ার দিতে হবে বলছি, ধরো 10টা ভ্যাকেন্সি আছে, 20 জনের ছকে যোগ আছে, ঠিক আছে, তো 20 জন পাবে না, 10 জন পাবে। ধরো 10টা ভ্যাকেন্সি আছে, 20 জনের ছকে যোগ আছে, 20 জন পাবে না, 10 জন পাবে। কিন্তু সেই 10 জন পাবে যারা তাদের গ্রহ নক্ষত্রকে অ্যাস্ট্রোলজিক্যালি পাওয়ার দিয়েছে, অ্যাস্ট্রোলজিতে বেস্ট রেমেডি জেমস্টোন রুদ্রাক্ষ, তার মাধ্যমে পাওয়ার দিয়েছে, তারা পাবে। এবং এখানে রিলেশনশিপ, ম্যারেজ, এই জায়গাটা কিন্তু সেখানে কিন্তু বেশ সমস্যা ইন্ডিকেট করছে। সুদীপ্ত দে, আমি বলে দিলাম তুমি সেই পাশে গেলে সেখান থেকে কিন্তু কষ্ট আসবে, খুব একটা ভালো রিটার্ন কিন্তু সেখান থেকে আসবে না, ঠিক আছে। সুদীপ্ত দে, তুমি একটু জানাও কমেন্ট করে কোনোদিন কোনো ব্যবসা করেছো কিনা, কারণ তোমাদের 27 বছর অলরেডি বয়স দেখতে পাচ্ছি। আমি 3-এর জাতক আমি বলেছি তারা টিচিং জেনারেলি করে, কিন্তু এখানে বৃহস্পতি খারাপ হয়ে যাওয়ার জন্য সেই প্রেডিকশন আমি চেঞ্জ করছি হরস্কোপ দেখার পরে।
এবং এখানে যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ, এবং বৃহস্পতি নেগেটিভ থাকলে তার এডুকেশন হয় না, তুমি বলছো হয়নি। বৃহস্পতি নেগেটিভ থাকলে বিশেষ করে লাইফে অনেক সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় না, আটকে যায় সমস্যায়, ঠিক আছে। তো এই বৃহস্পতিকে বিশেষভাবে পাওয়ার কিন্তু বাইরে থেকে দিতে হবে। কোনো ব্যবসার দিকে কিন্তু খবরদার যাবে না, ব্যবসার দিকে গেলে সেই ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সেস ভীষণ মাত্রায় রয়েছে। তুমি একটু জানাও সুদীপ্তদের কোনোদিন কোনো ব্যবসা করার চেষ্টা করেছো কিনা, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার যোগ রয়েছে এবং এই জিনিসগুলো রয়েছে। তবে 2025 সালে তোমার চাকরির কানেকশন আছে। হ্যাঁ, দেখুন দেখুন সুদীপ্তদের লিখছে, দেখুন আমি দেখতে পাচ্ছি ছকে সুদীপ্তদের লিখছে, দেখুন আমি কমেন্টটা পিন করার চেষ্টা করছি, খুব ফাস্ট কমেন্টগুলো উঠছে। দেখুন ফাস্ট ফুডের বিজনেস করেছিল, বিজনেস বন্ধ হয়ে গেছে, বিজনেস ডুবেছে, বিজনেস ডুবেছে। আমি বললাম যে ব্যবসার দিকে যাবে না, ব্যবসায় গেলেই ব্যবসা ডুববে। ফাস্ট ফুডে বিজনেস করেছিল, ব্যবসা ডুবে গেছে। অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে যদি আপনি কোনো ডিসিশন লাইফে নেন, সেই ডিসিশন যদি আপনার হরোস্কোপ পারমিট না করে, আপনি কিন্তু একদম গাড্ডায় গিয়ে পড়বেন, ঠিক আছে। এখানেই অ্যাস্ট্রোলজির মাহাত্ম্য। অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে যদি আপনি লাইফের কোনো মেজর ডিসিশন নেন, যদি আপনার হরোস্কোপ পারমিট না করে, গাড্ডায় গিয়ে পড়বেন। যদি হরোস্কোপে সেই যোগ থাকে, আপনি টপে পৌঁছবেন। তুক্কা না মেরে একজন অ্যাস্ট্রোলজারকে দেখান, সেই অ্যাস্ট্রোলজার যদি বলে যে এই লাইনে যাবেন, যাবেন না। উনি যেমন বললেন পুলিশ লাইনে চেষ্টা করছেন, আমি সাপোর্ট করছি, তুমি চেষ্টা করো, 2025-এ যোগ আছে, যদি তোমার সেই গ্রহটাকে আরো পাওয়ার দেওয়া যায়, ঠিক আছে। যদি গ্রহটাকে আরো পাওয়ার দেওয়া যায়, তার জন্য আমি এখানে বলবো না কি পাওয়ার দিতে হবে, সেটা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে হবে, কারণ রেমেডি জিনিসটা খুব সিক্রেট, এটা অনলাইন বলা যায় না। এবং এই জিনিসটা করলে তোমার নেক্সট ইয়ারে হবে, কিন্তু বিজনেসের দিকে কখনো যাবে না। তুমি যদি বিজনেস করো, 1 টাকা লাগালে 1 টাকা ডুববে, 10 লাখ টাকা লাগালে 10 লাখ টাকা ডুববে, ঠিক আছে। তুমি পারলে আমার সঙ্গে যোগাযোগ করো। যেহেতু তোমার নেক্সট ইয়ারে একটা চাকরির যোগ চলছে, যেহেতু তোমার নেক্সট ইয়ারে একটা চাকরির যোগ ডেফিনেটলি চলছে, বিজনেস করলে ডুববে আমি বলেছি, তুমি লিখছো ফাস্ট ফুডের বিজনেস করেছিলাম, সেটা ডুবেছে, এবং আর খবরদার ব্যবসা দিকে যাবে না। নেক্সট ইয়ারে চাকরির যোগ চলছে এবং তখন তুমি চাকরি পাবে, প্রোভাইডেড যে অ্যাস্ট্রোলজিক্যাল পাওয়ার বা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট সেটা দিতে হবে। ধন্যবাদ। নেক্সট হরোস্কোপের দিকে যাব। যারা অনলাইন আমাকে দেখাতে চাইছেন, তারা অনলাইন যোগাযোগ করতে পারেন, আমার যে নাম্বার আছে সেখানে আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং কল হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, তারপরে গিয়ে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। ধন্যবাদ। আচ্ছা, শুভেন্দু সামন্ত, আপনার কমেন্ট আমি পিন করছি। শুভেন্দু সামন্ত আপনি লিখছেন, দেখুন আপনার যে জন্ম তারিখ 10/9/1997, আপনার যে জন্ম তারিখ 10/9/1997, 3টে ভোরবেলা আপনার জন্ম হচ্ছে মেদিনীপুর জেলায়, আপনার জন্ম 10/9/1997। হ্যাঁ, দেখুন আমি বারবার করে বলেছি, আপনাদের বাড়ির উত্তর দিকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নর্থ সাইডে আমাদের কুবের দেবতার অবস্থান, নর্থ সাইডে সোম ভল্লাট এই ডেইটিগুলো থাকে। নর্থ সাইড বা উত্তর দিকে সোম ভল্লাট এই ডেইটিগুলো থাকে। কুবের মানে কি আপনারা নিশ্চয়ই শুনেছেন, ধন কুবের। কুবের হচ্ছে আমাদের অর্থ দেয়। তো নর্থের দিকে, বাড়ির নর্থে যত বড় বড় বিজনেসম্যান দেখবেন, তারা বাড়ির নর্থে দরজা করে, দরজা, যাতে সেখানকার এনার্জি বাড়িতে ঢোকে। আপনি দেখবেন একটা ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, বিশাল বাড়ি, প্রচুর অর্থ বৈভব, দেখবেন নর্থে দরজা। আবার গ্রামের দিকে যাবেন, দেখবেন অন্ধকার বাড়ি, ঘুপজি মতো, আলো জ্বলছে না, ভেতরে অন্ধকার দেখতে পাচ্ছেন, সব দেখবেন সাউথে দরজা। নর্থে যদি আপনি কোনো সমস্যা করেন, মানে টয়লেট করেন, রান্নাঘর করেন, সিঁড়ি করেন, তাহলে ধরুন আপনি নর্থে টয়লেট করেছেন, মানে আপনি কুবের যে দেব তার মুখে গিয়ে টয়লেট করছেন, তাহলে কুবের আপনাকে অর্থ দেবে? দেবে না।
শুভেন্দু সামন্ত, যার কমেন্ট আমি পিন করেছি, এনাদের বাড়িতে উত্তর দিকে নয় টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, এই তিনটের মধ্যে কিছু একটা আছে, কনফার্ম আছে। শুভেন্দু সামন্ত, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। শুভেন্দু সামন্ত বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবে, সেন্টারে দাঁড়িয়ে বাড়ির উত্তর দিকটা দেখবে, বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবে, দাঁড়িয়ে বাড়ির উত্তর দিকটা দেখবে। সেই উত্তর দিকের যে এরিয়া, ওখানে কোনো টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, এই তিনটের মধ্যে কিছু একটা আছে। কমেন্ট করে জানাবে শুভেন্দু সামন্ত লাইভ সেশনে থেকে থাকলে। এরপর আমি নেক্সট কথাটা বলবো। দেখুন, উনি লিখছেন টয়লেট আছে। দেখুন, অ্যাস্ট্রোলজি কথা বলবে, অ্যাস্ট্রোলজি কথা বলবে। হরোস্কোপ এখন আমি যাইনি, ডেট অফ বার্থ দেখে আমি বলছি। আপনার বাড়িতে আপনি কোথায় দোষ করে রেখেছেন, আপনার ডেট অফ বার্থে সেই গল্প লুকিয়ে থাকে। উত্তর দিক কুবেরের জায়গা, বারবার করে আমি লাইভ সেশনে বলছি, উত্তর দিক কুবেরের জায়গা, উত্তর দিকে আপনার অর্থ আসার জায়গা। বাড়িতে আপনি 50 লাখ 60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন উত্তর দিকে টয়লেট নিয়ে, আমি দেখেছি সেই ফ্ল্যাটে ঢোকার পর থেকেই দুম করে ব্যবসা বন্ধ, চাকরি চলে যাচ্ছে। তো উত্তর দিকে যদি টয়লেট থাকে শুভেন্দু সামন্ত, তুমি যদি হাজার রেমেডি পড়ো, হাজার রেমেডি, লাখ লাখ টাকার রেমেডি কিনে পড়ো, তোমার কাছে টাকা আসবে না। ঠিক আছে? তো এইখানে উত্তর দিকে টয়লেট থাকলে কি কি হয়? প্রথম হচ্ছে দুম করে চাকরি চলে যায়, প্রচুর টাকা নষ্ট হয়ে যায়। মানে অ্যাকাউন্টে আজকে যদি ফর এক্সাম্পল 2 লাখ টাকা আছে, কালকে দেখবে সেই 2 লাখ টাকা কোথায় না বেরিয়ে গেছে। টাকার কোনো ঠিক ঠিকানা থাকে না, হিসেব থাকে না, এই জিনিসগুলো হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে বয়স হয়ে গেল তোমার প্রায়, এগেন এখানে 27 বছরই দেখাচ্ছে, 27। লাইফে প্রচন্ড একাকিত্বতা থাকা, সম্পর্কে গেলে সেই সম্পর্ক সাকসেস না পাওয়া, বিয়ে হতে দেরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ইন্ডিকেট করছে ডেট অফ বার্থের মধ্যে। একটু কমেন্ট করে জানাও তোমার কোনো রিলেশনে তুমি ছিলে, সেটা ভেঙে গেছে, বা বিয়ের মুখে এসে ভেঙে যাওয়া, বিয়ে হতে না চাওয়া, এই জিনিসগুলো ছকে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি হরোস্কোপে ঢুকে আরো ডিটেলসে দেখছি। যারা এখন জয়েন করছেন তাদেরকে বলো ভিডিওটা রিওয়াইন্ড করে দেখুন প্রথম থেকে। প্রথম যে আমি প্রেডিকশনটা করেছি সেটা আরো ডিটেলস অ্যানালিসিস করেছি, আপনারা বুঝতে পারবেন। আমি বারবার করে একটাই কথা বলি, তিনটে জিনিস মেলাতে হয়, আপনার ডেট অফ বার্থ, আপনার হরোস্কোপ এবং আপনার বাস্তু। যদি কোনো অ্যাস্ট্রোলজার শুধু ডেট অফ বার্থ দেখে বা শুধু হরোস্কোপ দেখে প্রেডিকশন করেন, প্রেডিকশন কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম যে কেসটা দেখুন, আজকের লাইভ সেশনের প্রথম যে প্রেডিকশনটা আমি করলাম, সেখানে দেখুন এই ছকে একটি মাঙ্গলিক দোষও বিদ্যমান। শুভেন্দু সামন্ত, আমি বহুবার বলেছি যে মেয়েদের ছকে মাঙ্গলিক দোষ বিয়েতে প্রবলেম দেয়, ছেলেদের ছকে মাঙ্গলিক দোষ কেরিয়ারে চেঞ্জ করায়, এবং দুটো চেঞ্জের মাধ্যমে। দেখুন, চেঞ্জ দুটো উপায় হয়, একটা হচ্ছে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, বেটার চাকরি আর একটা পেলেন, দ্যাট ইজ গুড। কিন্তু চেঞ্জ এই ছকে যেটা দেখাচ্ছে, মাঙ্গলিক দোষ থাকলে একটা কাজ করছো, করতে করতে হঠাৎ করে সেখানে দেখো তুমি লিখছো বিয়ে হচ্ছে না, একটু আগেই বললাম বিয়ে না হওয়া, একটু আগেই আমি বললাম, তুমি কমেন্ট করে লিখছো বিয়ে হচ্ছে না, সেই ইন্ডিকেশন রয়েছে হরোস্কোপে, সেইখানে পাওয়ার দিলেই বিয়ে হয়ে যাবে। এইগুলোই জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য। এবং মাঙ্গলিক দোষ, আমি আবারও বলে দিই তোমাকে, যেটা বলছিলাম, মাঙ্গলিক দোষ কেরিয়ারে ব্রেক দেয়। মানে একটা কাজ করছো, করতে করতে হঠাৎ করে ছেড়ে দেওয়া, কিছুদিন বেরোজগার অবস্থা দেয়, কিছুদিন বেরোজগার অবস্থা, সারা জীবন নয়, কিছুদিন বেরোজগার অবস্থা, মানে 3 মাস থেকে 4 মাস একটা বেরোজগার অবস্থা তৈরি করা, আবার চাকরি পাওয়া। মাঙ্গলিক দোষ এইটা করে, 3 মাস থেকে 4 মাস একটা বেরোজগার অবস্থা তৈরি করা, আবার চাকরি পাওয়া। শুভেন্দু সামন্ত, তুমি কমেন্ট করে জানাও তোমার এখন বয়স 27, যদি আমি ধরে নিই 22 বছর থেকে একটা মানুষ তার কেরিয়ার শুরু করছে, তাহলে এই 22 থেকে 27 এর মধ্যে
এমন কোনো সময় গেছে কিনা যেখানে কমপ্লিটলি বেরোজগার অবস্থা, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে, এইরকম সময় গেছে কিনা একটু জানাও। শুভেন্দু সামন্ত একটু জানাও। যারা দেখছেন এই লাইভ সেশন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরো মানুষের কাছে সেটি পৌঁছয়। এবং এই যে প্রেডিকশন আমি করছি, এইরকম প্রেডিকশন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কোথাও পাবেন না। কোনো লাইভ সেশন ফেসবুকে, কোনো ইউটিউবে লাইভ সেশন এরকম প্রেডিকশন পাবেন না। আমি আপনাদেরকে কিচ্ছু বলতে দিই না, আমি আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দেখে আমি সবকিছু বলবো, এটাই অ্যাস্ট্রোলজি। দেখুন উনি লিখছেন হ্যাঁ গেছে, দেখুন ওনার এমন সময় গেছে উনি কমপ্লিটলি বেরোজগার। 22 থেকে 27 বছরের মধ্যে, ধরে নিচ্ছে 22 বছর থেকে একটা ছেলে তার কেরিয়ার স্টার্ট করছে, 22 থেকে 27 এর মধ্যে কমপ্লিটলি বেরোজগার ছিল কিছুদিন। মাঙ্গলিক দোষের এফেক্ট, এটা বিশাল বড় এফেক্ট। যতগুলো ছক আমার যে রিসার্চ টিম আছে তারা যতগুলো ছক দেখাচ্ছে মাঙ্গলিক দোষ, কেরিয়ারে ব্রেক আসছে। আপনি মিলিয়ে দেখে নিন, আপনার পরিচিত কেউ যদি থাকে, কোনো ছেলে হতে হবে, মেয়ে নয়। মেয়েদের মাঙ্গলিক দোষ কেরিয়ারে উন্নতি করায়, ছেলেদের মাঙ্গলিক দোষ কেরিয়ারে ব্রেক আনে। তো এই এতগুলো জায়গা যদি প্রপারলি রেমেডিয়াল মেজারমেন্ট করা হয় তাহলে উন্নতি হবে। কিন্তু অনেকের এক্সপেকটেশন থাকে রেমেডি নেওয়ার পর সে মুকেশ আম্বানি হয়ে যাবে, হবে না। ডেফিনেটলি এখন যে সিচুয়েশনে আছেন সেখান থেকে বেটার হবে, এটা ডেফিনেট। কিন্তু আপনার এক্সপেকটেশন যদি বিশাল থাকে, রেমেডির ফলে আপনি স্যাটিসফাইড থাকবেন না। কিন্তু যদি আপনাকে এক্সপেকটেশন লিমিটেড থাকে আপনার পোটেনশিয়াল ওয়াইজ, আপনার কিন্তু ডেফিনেটলি উন্নতি হবে। শুভেন্দু সামন্ত যদি জোগাড়, মানে তুমি যদি চাও, দেখো এখন তোমার ছকে যে সমস্যা তার থেকে বড় সমস্যা হচ্ছে বাস্তুর উত্তর দিকে টয়লেট। উত্তর দিক কুবেরের জায়গা, যিনি আমাদের অর্থ দেবেন সেখানে টয়লেট করে রাখা অত্যন্ত পাপের একটা ভাগিদার, ঠিক আছে? কারণ উত্তর দিক পূর্ব দিক ঠাকুরের অবস্থান, সেখানে গিয়ে তুমি টয়লেট করছো, এর থেকে খারাপ কিন্তু কিছু হয় না। এই জায়গায় প্রতিকার ইমিডিয়েট দরকার, তা নাহলে অনেক কিছু কিন্তু লাইফে ঘটে যাবে। তুমি পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি ডিটেলসে তোমাকে বলবো। ধন্যবাদ। নেক্সট হরস্কোপে যাচ্ছি। সোহানজ্যোতি পান্ডা আপনি লিখছেন আপনার ডেট অফ বার্থ 19/8/1996। পাঁচটা 15 AM, মেদিনীপুরে জন্ম। দেখুন আমি একটা জিনিস দেখেছি, আমার এটা কোনো বইতে পাবেন না, যাদের ডেট অফ বার্থ আমি দেখেছি, আপনারা মিলিয়ে দেখুন, কমেন্ট করে দেখুন, এখানে কমেন্ট করুন যাদের ডেট অফ বার্থ 1 তারিখ মানে 1-10-19-28, যাদের ডেট অফ বার্থ 4 তারিখ মানে 4-13-22, যাদের ডেট অফ বার্থ 6 তারিখ মানে 6-15-24, এবং যাদের ডেট অফ বার্থ 9 তারিখ 9-18-27, এই যাদের ডেট অফ বার্থে জন্ম মানে 1-4-6-9, তারা লাইফে বিবাহিত জীবন নিয়ে কিন্তু ভোগে, তারা ম্যারেজের জায়গাটা কিন্তু ঘেঁটে যায়। মানে ম্যারেজের জায়গা ঘাটার এই একটাই ক্রাইটেরিয়া নয়, আরো অনেক ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে এটা। মানে প্রথম ইন্ডিকেশনেই বোঝা যাবে যে তাদের সম্পর্ক বিয়ে জায়গাটা ঘাটা। হ্যাঁ 31 কারেক্ট, 4-13-22-31, এটাও 4। এই ডেটে যারা জন্মগ্রহণ করছেন বিবাহের জায়গা ঘেটে যাচ্ছে, আপনারা কমেন্ট করে জানান যাদের এই ডেটে জন্ম। এনার যে নেই দেখুন সোহানজ্যোতি পান্ডা, এনার বয়স প্রায় 28, বিয়ে হতে চায় না, বিয়ে হলেও বিবাহ পরবর্তী জীবন প্রবলেমের মধ্যে দিয়ে যায়, এইটা ইন্ডিকেশন দেয়। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। 1-4-6-9 এই ডেটে যারাই জন্মগ্রহণ করছে বারবার তারা বিয়ের পর রিগ্রেট করছে, হয়তো এটা না করলেই ভালো হতো। বিয়ের পর তারা রিগ্রেট করছে যে এই বিয়েটা ঝোঁকের মাথায় করে ফেললাম, হয়তো ওরা বিয়ের পর রিগ্রেট করছে যে আই এম নট হ্যাপি। 1-4-6-9 বারবার এক ঘটনা ঘটছে, বারবার। সোহানজ্যোতি পান্ডা সেম জিনিস, 28 বছর বিয়ে রিলেশন নিয়ে প্রবলেম, কমপ্লিকেশনস, এবং এমন কমপ্লিকেশনস তৈরি হবে যে সেই কমপ্লিকেশনস সামলাতে সামলাতে লাইফের 50% এনার্জি বেরিয়ে যাবে।
ঠিক আছে, সেকেন্ড যে জিনিস, তোমার রবিবার দিন জন্ম, রবিবার দিন জন্ম হলেও বাড়ির পূর্ব দিক, যেটা রবির জায়গা, পূর্ব দিক, ঠিক আছে, পূর্ব দিক যেটা রবির জায়গা, যেটা নেম ফেম রেকগনিশন দেয়, সান, সূর্য, সেইখানে টয়লেট আছে, সেখানে নয় টয়লেট, নয় কিচেন, নয় সিঁড়ি, পূর্ব দিক একদম ইস্ট। কমেন্ট করে জানাও সোহানজ্যোতি পান্ডা, একদম ইস্ট। সেই ইস্টে নয় টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ির অবস্থান। আমার একটা হরোস্কোপ দেখে অ্যানালিসিস করে আপনার সম্পর্কে বলতে 5 মিনিট টাইম লাগে, 5 মিনিটের বেশি লাগে না। এতটা ডিপ লেভেলে অ্যাস্ট্রোলজিক্যাল স্কিল আমি হোল্ড করি, এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, এরকম লাইভ সেশন আপনারা কোথাও পাবেন না, কোথাও দেখতে পাবেন না। এবং এটা লাইভ ট্রান্সপারেন্ট লাইভ সেশন, এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। সোহানজ্যোতি পান্ডা কমেন্ট করে জানাও বাড়ির পূর্ব দিকে। আপনি লিখছেন আপনার কাছে অফলাইন দেখানোর ব্যবস্থা করে দেবেন। অফলাইন দেখানোর ব্যবস্থা হবে, আপনার ফেসবুকে চোখ রাখুন, সেখানে দেয়া হবে। সোহানজ্যোতি পান্ডা কমেন্ট করে জানান বাড়ির পূর্ব দিক। আমি জানি না আপনি আছেন কিনা লাইভ সেশনে, যদি থেকে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। বাড়ির পূর্ব দিকে নয় টয়লেট, নয় রান্নাঘর, নয় সিঁড়ি, তিনটের মধ্যে কিছু একটা অবস্থান আছে, একটু কমেন্ট করে জানাবেন যদি থাকেন। যদি না থাকেন লাইভ সেশনে, তাহলে আমি নেক্সট হরোস্কোপের দিকে চলে যাব। আর যদি কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট কথাটা আপনার সম্পর্কে বলবো। আমি কি বললাম? 1, 4, 6, 9 এদের বিবাহিত জীবনে প্রবলেম। দেখুন এনার যে কমেন্ট আমি পিন করেছি, দেখুন অতনু বিশ্বাস 15 মানে 6 ডেট, 15 মানে 6 ডেট। অতনু বিশ্বাস কমেন্ট করে জানান আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে। আমি জানি না আপনি এই সোশ্যাল মিডিয়ায় স্বীকার করবেন কিনা, তবে 100% গ্যারেন্টি এটা আমাদের রিসার্চ টিম বার করেছে, এবং আমি যতগুলো হরোস্কোপ দেখেছি 6, 15, 24 এই ডেটে যারা জন্মগ্রহণ করছে, ম্যারেজ লাইফ নিয়ে হ্যাপি নয়, মানে হ্যাপিনেস নয় নেই, মানে এটা মানে বেশ ভালো লেভেলেই নেই, ছোটখাটো লেভেলে নয়, ভালো লেভেলেই নেই, মানে বিয়ে নিয়ে বেশ কমপ্লিকেশনস, ম্যারেজের জায়গা বেশ সমস্যাযুক্ত। দেখুন হয়নি বিয়ে, দেখুন আবার প্রমাণ করলাম হয়নি বিয়ে, বিয়ে নিয়ে সমস্যা, বিয়ে হতে চায় না, বিয়ে হয়ে গেলে বিবাহ জীবনে প্রবলেম চলতেই থাকবে। 1, 4, 6, 9 বারবার অ্যানালিসিসের মাধ্যমে এটা বেরিয়ে আসছে, এবং আমি যে কনসালটেশন করি সমস্ত চার্ট কিন্তু সেফ থাকে, অ্যানালিসিস করা হয়, এবং অ্যানালিসিসের মাধ্যমে যে ডেটা ব্যাংক আছে সেই ডেটা ব্যাংক থেকে এই ডেটা বেরিয়ে আসছে। 1, 4, 6, 9 বিয়ে নিয়ে সমস্যা, অতনু বিশ্বাস। 7-এর যে ডেট যাদের, দেখুন অপু মিত্র কমেন্ট করছেন 7-এর ডেট। 7-এর ডেট আমি দেখেছি এরা শত্রুতা করে ফেলে। আপনি যদি 7-এর ডেট, হয়তো রেগে যাবেন, রেগে যাওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন এমন কিছু কাজকর্ম আপনি করবেন, তার জন্য আপনার চারপাশের যারা মানুষ রয়েছে তারা শত্রু হয়ে যাবে, আপনার সম্পর্কে পিঠ পিছে বলবে, আপনাকে পছন্দ করবে না। অপু মিত্র, আপনি এটা লাইফে ফিল করতে পারেন কি জানান? আপনি এটা লাইফে ফিল করতে পারেন কি জানান? এখানেও 4টে ডেট আছে, রিসার্চের মাধ্যমে বেরিয়ে আসছে। 1, 2, 3, 7, 1, 2, 3, 7 এই ডেটে যারা জন্মগ্রহণ করছে, হ্যাঁ দেখুন উনি লিখছেন, দেখুন হ্যাঁ দাদা এমন হচ্ছে, দেখুন অপু মিত্র লিখছেন হ্যাঁ দাদা এমন হচ্ছে। 7-এর ডেট, লোকে শত্রু হয়ে যাচ্ছে। 7-এর ডেটে জন্মগ্রহণ করছেন, 7, 16, 25, যেখানেই যাচ্ছেন লোকে শত্রু, কিছু করছেন না তাও লোকে শত্রু, লোকে পছন্দ করছে না আপনাকে। দেখুন উনি লিখছেন, দেখুন হ্যাঁ হচ্ছে এমন, ভালো করলে ভালো, না করলে ভালো নয়। 1, 2, 3, 7 এদের লোক শত্রু হয়ে যায় লাইফে। দেখুন আরেকজন 7-এর ডেট কমেন্ট করে পিন করলাম, প্রাইমেসি সুরজিৎ, না কি আপনার নাম, সুরজিৎ দত্ত। দেখুন আপনি কমেন্ট করে জানান 7-এর ডেট আপনার 16,
এবং আপনার টোটাল করলে 2 আসছে সম্ভবত, 4 আগে 5, 5 আগে 6, 6 12, 8 20, ইয়েস 2 আসছে। 1 2 3 7 এই 4টে ডেট বারবার রিসার্চের মাধ্যমে উঠে আসছে। যতগুলো ডেট অফ বার্থ দেখছি একই জিনিস, 7এর ডেট তাদের শত্রু হয়ে যাচ্ছে লোক, কোনো কারণ নেই, লোকে তার শত্রু। শুভদীপ দত্ত দেখুন 25, 7এর ডেট দেখুন। শুভদীপ দত্ত কমেন্ট করে জানান আপনাকে এরকম ফিল করতে হবে। আপনি যদি ঠান্ডা মাথায় বসেন একদম সবকিছু ক্লোজ করে দিয়ে, দেখবেন যে এমন কিছু বলে দিয়েছেন তার জন্য লোকে শত্রু, পরে মনে করবেন যে এতটা রিয়াক্ট না করলেই হতো, এতটা বললে না করলেই হতো, লোকে শত্রু হয়ে গেল আপনার। 25এর ডেট যেখানেই যাবে বারবার দেখবেন লোকে শত্রু হয়ে যাচ্ছে, সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না। দেখুন প্রাইমেসি সুরজিৎ লিখছেন, হ্যাঁ দেখুন এগুলো মিলতেই হবে, এগুলো অ্যাস্ট্রোলজি তথ্য। এবং আমি আবারও গ্যারেন্টি দিয়ে বলছি, এরকম লাইভ সেশন আপনারা কোথাও দেখতে পাবেন না। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে ডিপ রিসার্চ করি প্রতিদিন, প্রতি ঘন্টা, এবং এই নিয়ে থিঙ্কিং করতে হবে, আপনারা বুঝতে পারবেন, এবং অ্যানালিসিস করতে হবে, তাহলে গিয়ে এর রেজাল্ট কিন্তু বেরোবে। এবং বারবার একই ঘটনা ঘটছে। তো জ্যোতিষশাস্ত্র আমি বারবার করে বলছি, এটাই আলটিমেট শাস্ত্র, এটাই আপনাকে ডিসাইড করবে আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন, না আপনি ব্র্যান্ডেড কোম্পানিতে কাজ করবেন, না ছোট কোম্পানিতে কাজ করবেন, না আপনি ব্র্যান্ডেড কোম্পানিতে কাজ করে হঠাৎ করে আপনার চাকরি চলে যাবে, নাকি আপনি একদম টপে উঠে যাবেন। অ্যাস্ট্রোলজি শেষ কথা বলবে, আপনার হরোস্কোপ শেষ কথা বলবে। এই লাইভ সেশন করার একটাই উদ্দেশ্য, যাতে আপনাদের মধ্যে এই চেতনাটাকে জাগ্রত করাতে পারি, কনসিয়াসনেসটাকে জাগ্রত করাতে পারি, যে এভরিথিং ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ প্রিডেস্টাইন্ড, আপনি নিজে কিছু করছেন না। আপনার যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না থাকে, আপনার যদি আপনার রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো না থাকে, সেই কানেকশন হরোস্কোপে আছে, তাই ঘটছে, আপনি নিজে কিছু করেননি। আশা করি আপনারা কিছুটা বুঝলেন। যারা আমাকে অনলাইন দেখাতে চাইছেন, আমার সমস্ত কনসালটেশন এখন অনলাইন। আপনি দিল্লি, বোম্বে, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, যে কোনো জায়গায়, বাঁকুড়া, বীরভূম, আপনি 20 মিনিট আমার সঙ্গে কথা বলতে পারবেন। যদি বুকিং করান, কল এবং হোয়াটসঅ্যাপ করুন, আমার যে টিম মেম্বার্সরা আছেন তারা আপনাকে হেল্প করবে বুকিং করতে। এবং কিছুদিন ওয়েটিং পিরিয়ড থাকে, একটা লম্বা লাইন থাকে, সেই ওয়েটিং পিরিয়ড আপনি যদি থাকেন, আপনার যদি ধৈর্য থাকে। এবং ইয়েস, আর একটা আমার যে টিম মেম্বাররা রয়েছে তাদের রিকোয়েস্ট, আমি একটা আর্জেন্ট স্লট ক্রিয়েট করেছি, কারণ কিছু মানুষের খুব আর্জেন্সি থাকে। যেমন কালকে ইন্টারভিউ, কালকে সে হয়তো কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে আছে, বিজনেস করছেন, কোনো ইম্পর্টেন্ট ডিল আছে কাল, আজকেই দেখাতে হবে, তার জন্য একটা স্লট বুক আছে, তার ফিসটাও একটু বেশি, সেটা পে করতে হবে। তো যদি দেখাতে চান আপনারা যোগাযোগ করবেন, আপনার জীবনটা জেনে নিন। অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে কোনো বড় ডিসিশন নেওয়া মানে চোখে পট্টি বেঁধে গাড্ডার মধ্যে ঝাঁপ দেওয়া। এখান থেকে আপনারা বাঁচুন, জীবনটাকে সুন্দর করে তুলুন। ধন্যবাদ।